পশ্চিম এশিয়ার আকাশ এখন বারুদের গন্ধে ভারী। যেখানে আধুনিক সমরাস্ত্রের ঝনঝনানি আর প্রযুক্তির শ্রেষ্ঠত্ব নিয়ে দম্ভ করত ওয়াশিংটন, সেখানেই এখন বইছে উল্টো হাওয়া। গত 4 সপ্তাহ ধরে ইরান বনাম আমেরিকা ও ইসরায়েলের এই লড়াই যেন ভয়ঙ্কর যুদ্ধের রূপ নিয়েছে। কিন্তু বিস্ময়কর বিষয় হলো, বিশ্বের অন্যতম সামরিক শক্তিধর দেশ আমেরিকা এখন তাদের রণকৌশল নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে। মার্কিন সামরিক বাহিনী ইরানের অবকাঠামোতে হামলা চালালে যুক্তরাষ্ট্রকে অচল করে দেওয়ার হুমকি দিয়েছে তেহরান। একই সঙ্গে আরব উপসাগরে থাকা মার্কিন সব জাহাজকে ডুবিয়ে দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক বাহিনী। মঙ্গলবার আইআরজিসির উচ্চপদস্থ কর্মকর্তা ও দেশটির প্রভাবশালী এক্সপেডিয়েন্সি ডিসার্নমেন্ট কাউন্সিলের সদস্য মোহসেন রিয়াজি এই হুমকি দিয়েছেন। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর এই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রকে বাঁচানোর চূড়ান্ত সময় ঘনিয়ে আসছে এবং এই জলাভূমি থেকে তাদের উদ্ধারের খুব বেশি সময় বাকি নেই। এই অবস্থায় মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎ কাঠামোতে হামলার হুমকি থেকে সরে আসার ঘোষণা দেন। অবশেষে ইরানের যুদ্ধ কৌশলে যুক্তরাষ্ট্র কি পিছু হটতে বাধ্য হলো? ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের 20তম দিনেই ওয়াশিংটন থেকে ভেসে আসলো নমনীয়তার সুর। ইরানের তেল রপ্তানির উপর নিষেধাজ্ঞা শিথিল করার পরিকল্পনা নিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে কি ইরানের যুদ্ধ কৌশল কাজ করতে শুরু করে দিয়েছে? মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী অস্থিরতা ও যুদ্ধের উত্তেজনা প্রশমনে অবশেষে নমনীয় অবস্থানে পৌঁছেছে যুক্তরাষ্ট্র। দীর্ঘদিনের সংঘাত ও পাল্টাপাল্টি হামলার পর পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ইরানের কাছে 15 দফার একটি গোপন শান্তি প্রস্তাব পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এবং রয়টার্স এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে। গত 28 ফেব্রুয়ারি নেতৃত্ব পরিবর্তনের লক্ষ্যে ইরানে যৌথভাবে হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে সে উদ্দেশ্যকে পুরোপুরি ব্যর্থ করে দিয়েছে ইরান। ইরানের তীব্র প্রতিরোধ আর পাল্টা আক্রমণে আজ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নিজেরাই দিশেহারা। আর এ কারণে যুদ্ধ থেকে পালানোর পথ খুঁজছে দেশ দুটির রাষ্ট্রপ্রধানের বক্তব্যে তা স্পষ্টভাবে ফুটে উঠেছে। যুদ্ধের আগুনে জ্বলছে মধ্যপ্রাচ্য, কিন্তু এই আগুনে সবচেয়ে বেশি পুড়ছে এক শক্তিশালী দেশ, আর সেটি হলো যুক্তরাষ্ট্র। বাইরে থেকে শক্তি প্রদর্শন, ভেতরে চাপের পাহাড়, এই বাস্তবতার মধ্যেই ডোনাল্ড ট্রাম্প এখন হঠাৎ করেই আলোচনার কথা বলছেন। প্রশ্ন উঠছে, কেন এখন এই তড়িঘড়ি? কারণ যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই বাড়ছে অর্থনৈতিক ক্ষতি, তেলের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে, আর এর সরাসরি চাপ পড়ছে যুক্তরাষ্ট্রের উপর। তাই অনেক বিশ্লেষক বলছেন এটি শান্তির উদ্যোগ নয়, বরং চাপ সামাল দেয়ার এক ধরনের তড়িঘড়ি কৌশল। যুদ্ধে ইরানের সাথে পেরে উঠছে না যুক্তরাষ্ট্র। এ যেন যুদ্ধ জিততে নেমে ফাঁদে আটকালো ডোনাল্ড ট্রাম্প, আর সেই সুযোগেই খেলা ঘুরিয়ে দিল ইরান। ইসরায়েলের খেলায় পা দিয়ে বিপদে যুক্তরাষ্ট্র